দেখুন কড়াইতে তেল বেশি বসিয়ে দিয়েছি আজকে বাটা মাছ দিয়ে আর পটল ভেন্ডি আর আলু দিয়ে ঝোল। এই যে আদা জিরা ধনিয়া আর কাঁচা লঙ্কা বাটা করেছি। এই যে 4 পিস মাছ একবার হবে সেরকম 3 জন মানুষ। তেলটা গরম হলে মাছের হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দেবো, এই যে ভেন্ডি আলু আর পটল কেটে রেখেছি। 3টে পটল দিয়েছি, কটা ভেন্ডি আর 2টো আলু, ছোটো ছোটো 2টো আলু দিয়েছি। মাছগুলোকে লবণ আর হলুদ মেখে নিয়ে তেলটা গরম হয়ে গেছে। এই দেখুন মাছ ভাজা হয়ে গেছে। এবার পটলগুলো ভেজে নিচ্ছি একটু। পটলগুলো ভাজা হয়ে গেলে ভেন্ডিগুলো একটু ভেজে নেবো। এই যে তারপরে আলু দিয়ে মশলা দিয়ে বসিয়ে দেবো। এই যে পটল ভাজা হয়ে গেছে দেখুন, মাছ ভাজা। এবার ভেন্ডি ভাজাটা হচ্ছে। ভেন্ডি ভাজা হয়ে গেলে তারপরে ঝোল বসাবো। এই দেখুন আলুগুলো কাটা হয়ে গেছে। এই আলু দিয়ে মাছের ঝোল হবে, ভেন্ডি দিয়ে পটল দিয়ে সব কিছু দিয়ে আলু দিয়ে মাছের ঝোল হবে। ভেন্ডিটা ভাজা হয়ে গেলে ভেন্ডিটা নামিয়ে দিয়ে তারপরে কড়াই বসিয়ে দিয়েছি মাছের ঝোল করব বলে। এই যে ভেন্ডিগুলো নামানো হয়ে গেছে ভাজা, মাছ ভাজা পটল ভাজা আর ভেন্ডি ভাজা হয়ে গেছে। এবারে আলু দিয়ে এই যে আদা ধনিয়া জিরা বাটা আছে পেস্ট করা, আর কাঁচা লঙ্কা আদা জিরা ধনিয়া বাটা পেস্ট দিয়ে দেবো, দিয়ে মাছের ঝোল করব। তেল দিয়ে দিলাম, গোটা জিরা দিয়ে দিলাম, আলুগুলোকে দিয়ে দেবো। এক হাতে মোবাইল ধরা, এক হাতে রান্না করা, তো একটু সময়তে মোবাইলটা সরে যায় মনের কাছ থেকে, গ্যাসের কাছ থেকে। লবণ দিয়ে দিলাম, আর এই যে
একটু ভাজা ভাজা হয়ে যাবে, তারপরে হলুদ আর মশলা দিয়ে দেবো। এইটা একটু ভাজা ভাজা হোক। এখন আলুটা ভাজা ভাজা হয়ে এসছে, এবার হলুদ দিয়ে দেবো। এবার পেস্ট দিয়ে দেবো। সামান্য একটু জল দিয়ে দিই, মশলাটা ভালো হবে না। সবসময় তো দেখেন আমরা লঙ্কার গুঁড়ি বা শুকনো লঙ্কা একটু কম খাই, না খেয়ে পারলে খাই না। সমস্ত রান্নায় হয় টমেটো না টমেটোর সসটা দিয়ে থাকি। মশলাটা একটু কষানো হয়ে যাক, তারপরে ঝোল দিয়ে দেবো। ঝোল দেওয়ার পরে নামানোর আগে মাছ, ভেন্ডি আর পটল দিয়ে নামিয়ে দেব। এই যে মশলা আলু কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেলে তারপরে এগুলো দিয়ে নামিয়ে দেবো। এখন ঝোলটা ফুটে গেছে, আলুও গলে গেছে। এবার মাছগুলোকে ছেড়ে দিই। আর এই যে ভেন্ডি আর পটল সেগুলোও ছেড়ে দিলাম। এবার আরেকটু সামান্য জাল হবে, তারপরে নামিয়ে দেবো, কারণ বেশি ঝোল গাঢ় করব না, পাতলা পাতলা করব। দেখুন বাটা মাছ দিয়ে, ভেন্ডি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে ঝোল। আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। এবার ঝোলটা নামিয়ে দেবো, হয়ে গেছে। কারণ আপনাদের এবার দেখাতে পারবো না নামানোটা, নামানোর পরে দেখাচ্ছি। এক হাতে মোবাইল ধরে তো। এই দেখুন ভেন্ডি দিয়ে, পটল দিয়ে, মাছ দিয়ে, আলু দিয়ে ঝোল, বাটা মাছ দিয়ে। আমার এই রান্নাটা যদি ভালো লাগে থাকে তাহলে ইউটিউবে যাবেন, ইউটিউবে আমার চ্যানেলের নাম বাবা মার আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। ইউটিউব চ্যানেলে যেয়ে সার্চ করবেন বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। আমার চ্যানেলের নাম বাবা মায়ের আশীর্বাদ, মিঠু বিশ্বাস, 3162। ভেন্ডি দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, বাটা মাছ দিয়ে ঝোল।